আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট দইয়ের রেসিপি শেয়ার করব, সাথে থাকবে আমার দুইটা ভর্তার রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এখানে দই বীজগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর ওইদিকে দুধগুলো ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছি। এখন ওর সাথে চিনি মেশাতে হবে, আর দই বীজটা এরকম করে ফেটিয়ে রাখা হচ্ছে। আর দই বানানো কিন্তু একেবারে সহজ, এরকম একটু দই বীজ থাকলে কিন্তু দই বানানো সম্ভব। তো ঘন করে দুধ জাল দিয়ে রেখেছিলাম, তারপরে আবার জাল করে নিচ্ছি চিনি দিয়ে। এরপরে ক্যারামেল করে নিতে হবে। আর দই তো বসিয়ে 8 ঘন্টা অপেক্ষা করতে হয়, তারপরে কিন্তু দইটা ভালো হয়। তো আমি মাটির চুলাতেই দই তৈরি করছি, আর এখানে ক্যারামেল তৈরি করে নিলাম চিনি দিয়ে, তাহলে দইয়ের কালারটা আরও বেশি সুন্দর হবে। আমার বোনের মেয়ে বলছিল যে খালা এসেছে, খালাকে দিয়ে দই বানিয়ে নাও মা, তাই আমি দই বানিয়ে দিচ্ছি আমার বোনের মেয়েকে। দই আমার বোনের মেয়ের অনেক পছন্দ, আমাদেরও সবার পছন্দ মিষ্টি দই। তো জাল করে নিয়েছি এরকম করে, আর দই বীজটাও এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন হালকা কুসুম গরম থাকতেই একটা মাটির পাত্রে আমি এই দইয়ের দুধটা ঢেলে নেব। তারপরে ভালোভাবে ঢেকে রাখতে হবে 8 ঘন্টা পর্যন্ত। 8 ঘন্টা পরে কিন্তু পারফেক্ট দই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরকম নতুন পাত্র নিয়েছি, তার ভিতরে দইয়ের দুধগুলো ঢেলে দিব। তারপরে আমার বোন ঘরে নিয়ে এসেছে, ঘরে একটা নিচে দিয়েছে একটা বস্তা, তার উপরে দইয়ের দুধগুলো দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দেবে 8 ঘন্টা। পরের দিন দই হলে আমরা সবাই মিলে খাবো ইনশাআল্লাহ। তো এরকম করে দই তো ঘরে রাখা হয়েছে, আর এদিকে ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালীন কিন্তু ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগে। এটা ধনিয়া পাতার ভর্তা করব, সাথে কালিজিরাও ভর্তা করব। তো ধনিয়া পাতাগুলো আমার বোন বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো টাটকা ধনিয়া পাতা, আমি বলছিলাম যে তাহলে ভর্তা করি। আর এদিকে সিম আর আলুর ভাজি করে নিয়েছে আমার বোন। তো পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ, আমার বোনের গাছের টাটকা কাঁচা মরিচ, সেগুলো দিয়ে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। তারপরে পেঁয়াজ রসুন ভেজে তুলে রেখে এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে লবণ দিয়ে ধনিয়া পাতাগুলো ভেজে নেব। শুধু ধনিয়া পাতাই ভর্তা করব না, সাথে কালিজিরা ভর্তাও করব। কালিজিরা যেহেতু মরণ ছাড়া সকল রোগের ঔষধ, তাই আমরা মাঝে মাঝে কিন্তু কালিজিরা ভর্তাও খাই। আর কালিজিরা ভর্তা যেরকম শরীরের জন্য উপকারী, আর খাওয়াও কিন্তু ভালো। আমি খেতে পারি, অনেকেই নাকি কালিজিরা ভর্তা খেতে পারে না। তো কালিজিরাটাও ভর্তা করে নেব। আর এদিকে আমি ধনিয়া পাতাগুলো পাটায় বেটে নেব। আমার বোনের চুলার পরে এরকম একটা পাতলা পাটা আছে, এই পাটাতেই আমার বোন ভর্তা টর্তা করে আর ভাজনা বেটে দেয়, এই জন্য চুলার পরে রেখে দিয়েছে। তো আমি চুলার পরে বসেই ভাজনা বেটে দিচ্ছি। চুলার পরে বসেই ধনিয়া পাতাগুলো বেটে দিচ্ছি, আর সাথে কালিজিরা ভর্তাও করেছি। গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক তৃপ্তি করে খেয়েছিলাম। গ্রামীণ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।